প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 26-এর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে, আমরা প্রশ্নটা আগে একটু পড়ে নিচ্ছি। 3 নম্বর অঙ্কটা, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর ছকের খালি ঘরগুলো পূরণ করি, উত্তর খুঁজে। আচ্ছা, তাহলে এখন আমরা নিচে প্রশ্ন দেওয়া আছে, দেখো এটা আমাদের উদ্দীপক, যে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। 1 নম্বরে প্রশ্ন করা হয়েছে 6 দিনে কত মিটার কাপড় শুকাতে পারবেন। এখানে নিচে ছক দেওয়া আছে, 3 দিনে 24 মিটার দেখো দেওয়া আছে, তাহলে 6 দিনে কতটুকু পারবে, আমাদের 6 এর সাথে সেই ঘরটা মিলানো লাগবে। তাহলে এটা আমরা সমাধান করব কি করে, আগে আমরা সমাধান করে বের করব। যদি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন, তাহলে আমাদের বের করে নেওয়া লাগবে একদিনে কতটুকু বুনতে পারবে, তারপরে আমরা 6 দিনে কতটুকু বুনতে পারবে এটা বের করব। আমরা এই জাতীয় অঙ্ক কিন্তু ঐকিক নিয়ম বলে এটাকে, এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা এর আগে করে আসছি, আমরা সেম ভাবেই করব। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো বোর্ডে, এরপরে সমাধান করব। তাহলে এটা হচ্ছে আমাদের 3-এর 1 নাম্বার। এখানে একজন তাঁতি 3 দিনে যে কাপড় শুকাইতে পারে, ফার্স্টে আমরা এটা তুলে নিব। দেখো তাহলে 3 দিনে কাপড় শুকাতে পারে, কাপড় বুনতে পারে, 3 দিনে কাপড় বুনতে পারে কতটুকু, 24 মিটার। 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে, তাহলে একদিনে কতটুকু পারবে, অবশ্যই একদিনে কম হবে। একদিনে কাপড় বুনতে পারে, 3 দিনে 24 মিটার বুনতে পারে, তাহলে একদিনে অবশ্যই কম বুনতে পারবে। আর কম হলে আমরা জানি ভাগ করতে হবে। আমরা কত দিয়ে ভাগ করব, 3 দিনে মোট কতটুকু কাপড় বুনছে এবং মোট কত দিনে, মোট কতটুকু কাপড় বুনছে সেই সংখ্যাটাকে ভাগ করব আমরা কত দিনে, কত দিনে ভাগ করছে এই সংখ্যাটা দিয়ে। তাহলে 24 হচ্ছে মোট কাপড়ের পরিমাণ, 24 মিটার কাপড় বুনতে পারে 3 দিনে, তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে এইখান থেকে আমরা ভাগ করলে নির্ণয় করতে পারবো যে একদিনে সে কতটুকু কাপড় বুনতে পারে। তাহলে আমরা 24-এ 3 দিয়ে ভাগ করলে দেখো 3 3 24 আমরা জানি, তাহলে আমাদের ভাগফল কত, 8। তাহলে একদিনে কাপড় বুনতে পারে কতটুকু, 8 মিটার। আচ্ছা, একদিনে কাপড় যতটুকু বুনতে পারে, এখন আমাদের বের করা লাগবে 1 নম্বর প্রশ্ন যে 6 দিনে কতটুকু কাপড় বুনতে পারে। তাহলে দেখো একদিনে কাপড় বুনতে পারে 8 মিটার, তাহলে অতএব 6 দিনে বেশি কাপড় বুনতে পারবে। 6 দিনে একদিনের চেয়ে 6 দিনে অবশ্যই বুনতে পারবে বেশি, আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে। 6 দিনে কাপড় বুনতে পারে, আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে একদিনে যতটুকু বুনতে পারে তার সাথে গুণ করা লাগবে আমাদের যত দিনে বুনার সংখ্যাটা আমাদের বের করতে হবে। আমাদের 6 দিনে বুনতে পারে কতটুকু এটা বের করতে হবে, তাহলে একদিনের বুনার সংখ্যার সাথে আমাদের 6 দিনেরটা গুণ করতে হবে। বুনতে পারে এত মিটার, তাহলে 6 48 মিটার। তাহলে আমাদের উত্তর হবে 48 মিটার। তাহলে দেখো এখানে আমরা নিচে আমাদের যে ছক দেওয়া আছে, আমাদের 6 দিনের সংখ্যা দেওয়া আছে। 6 দিনে কত, দেখো 6 দিনে বুনতে পারবে হচ্ছে আমাদের, এই যে 6 এর সাথে আমাদের এটি ভাগা করে 48 বসাইতে হবে। আচ্ছা, এখানে দিন কাপড় মিটার, এখানে আমাদের কাপড়ের মিটারের সংখ্যা দেওয়া আছে, এখানে শুধু প্রশ্ন অনুযায়ী দিয়ে রাখছে, আমাদের উত্তরটা কিন্তু এখানে নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 দিনে কাপড় বুনতে পারবে 48 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এতটুকু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা এই অঙ্ক নিজেরা করতে যাবে তখন হচ্ছে তোমাদের প্রবলেম হলে তোমরা এটা দেখে বুঝে সমাধান করতে পারবে।